প্রিয় ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ব্যবস্থা কেমন ছিল দেখুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ডাল কি হয়ে গেছে, হারিয়ে গিয়েছে। এক ইহুদি কি করেছেন, এই যুদ্ধের ঢাল কি করেছেন, চুরি করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের কাছে গেলেন, বিচারকের কাছে গিয়ে নালিশ করলেন যে এই যুদ্ধের ডাল এটা এই ইহুদি কি করেছেন, চুরি করেছেন। তখন বিচারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি তোমার সাক্ষী কি করো, হাজির করো, তোমার সাক্ষী উপস্থিত করো। এই যে ইহুদি ঢাল এটা চুরি করেছে, তোমার পক্ষে কি করো, সাক্ষী উপস্থাপন করো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ছেলেকে কি করলেন এবং নিজের যে বাড়ির চাকর, এই চাকরকে, এই দুইজন ব্যক্তিকে সাক্ষ্য হিসাবে কি করলেন, উপস্থাপন করলেন। উপস্থাপন করার পরে বিচারককে বললেন, এই যে আমার সাক্ষী, এই আমার ছেলে, এই আমার বাড়ির চাকর। তখন বিচারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি শুনুন, বিচার করার ক্ষেত্রে নিজস্ব লোক দিয়ে কি করা যাবে না, সাক্ষী উপস্থাপন করা যাবে না। অতএব বিচার আজকের মুলতবি ঘোষণা করা হলো, আপনি কি করুন, চলে যান। তখন চলে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বিচারক কি করলেন, এরপরে রায় দিয়ে দিলেন ওই ইয়ার পক্ষে, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ইহুদি কি করলো, বিজয়ী হয়ে গেল। এই অবস্থা যখন দেখলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিততে পারলেন না, তখন এই ইহুদি তো বুঝতে পেরেছে আসলে তো আমি ডালটা কি করেছি, চুরি করেছি, আর বিচারক তো সুন্দর রায় দিয়েছে। এই মহানুভবতা দেখে এই ইহুদি কি করলেন, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই হচ্ছে বিচার ব্যবস্থা, এই হচ্ছে আদল, এই হচ্ছে ইনসাফ। প্রিয় ভাইয়েরা আমার, একজন খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কি করেন নাই, ইসলাম ছাড় দেয় নাই। সাক্ষী উপস্থাপন করতে বলা হয়েছে, কিন্তু আমরা কি করছি, পক্ষপাতিত্ব করছি। আমার যদি কাছের লোক হয় আমরা ছেড়ে দিচ্ছি, আমার যদি মামা হয় আমি ছেড়ে দিচ্ছি, আমার দলের লোক যদি হয় আমি কি করছি, ছেড়ে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, বনি মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত বংশের মহিলা কি করেছে, চুরি করেছে। সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করেছে। চুরি করার পরে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, পাঠালেন যে বনি মাখজুম গোত্রের এই মহিলা চুরি করেছে, এত সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করেছে, এখন যদি তার হাত কেটে দেওয়া হয়, এখন যদি তার বিচার করা হয়, তাহলে এটা কেমন হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এলাকার ভিতরে এরকম সম্মানিত লোক আছে না? আছে। কথার কথা আমাদের এই যে দেখুন, এই এলাকার কৃতি সন্তান, এই যে আমার তালুই লাগে মাওলানা জালালউদ্দিন সাহেব, উনার ছেলে যদি চুরি করে তাহলে মান ইজ্জত থাকবে না যাবে? যাবে না? মান সম্মান কি সব চলে যাবে। এখন এই এলাকার ভিতরে একজন গিয়ে যদি সুপারিশ করে চেয়ারম্যানের কাছে অথবা কোনো মাতবরের কাছে যে জালাল ভাই তো আলেম মানুষ, হ্যাঁ, এলাকার সম্মানিত লোক, উনার ছেলে কি করেছে, চুরি করেছে, অতএব চোরের অপবাদ থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য আমি আপনার কাছে আসলাম, চেয়ারম্যানের কাছে আসলাম, আপনি তাকে মুক্তি দিন, মুক্তির ব্যবস্থা করুন। এই কথা যদি বলি তাহলে যিনি ইসলামের কথা বলেন, যিনি কোরআনের কথা বলেন, সব সময় জালাল হুজুর ইসলামের কথা বলেন না মসজিদে?
কোরআনের কথা বলেন না, কোরআনের কথা বলেন। এখন উনি যদি পক্ষপাতিত্ব করেন অথবা ওই চেয়ারম্যান যদি পক্ষপাতিত্ব করেন তাহলে কি? সম্মানিত মহিলা প্যান্ডেলে যারা আছেন, যে সকল সম্মানিতা মা এবং বোনেরা আছেন, আপনারা একটু কষ্ট করে চেপে চেপে বসুন এবং সামনের দিকে চলে আসুন, একটু সামনের দিকে এগিয়ে আসুন এবং আরেকজনকে একটু জায়গা করে দিন। সম্মানিত মা ও বোনেরা, আপনারা একটু সামনের দিকে চেপে চেপে বসুন। বলতেছিলাম কথা বলতে কিন্তু আমার কষ্ট হচ্ছে আসলে। যাই হোক, হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন সুপারিশ করার জন্য যে এই বনি মাখজুম গোত্রের এই রমণীকে চুরের অপবাদ থেকে কি করো, তাকে মুক্তি দাও। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলছিলেন, ও উসামা, তুমি শুনে রাখো, ইন্নামা উহলিকাল্লাযীনা ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিম আশ-শারীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিম আদ-দাঈফু আকামু আলাইহিল হাদ। লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকুতিয়াত ইয়াদাহা। ও উসামা শোনো, ও উসামা শুনে রাখো, আজকে ইন্নামা উহলিকাল্লাযীনা ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিম আশ-শারীফু তারাকুহু। তোমাদের পূর্বের যুগে অনেক মানুষেরা কি হয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, কারণ একটাই, তাদের মধ্যে থেকে যারা সম্ভ্রান্ত বংশের কোনো মানুষ কি করত, চুরি করত, কোনো অপরাধ করত, তখন তাকে ধরা হতো, ধইরা তাকে কি করা হতো, ছেড়ে দেওয়া হতো। নাউযুবিল্লাহ। আজকের সমাজটাও এরকম। কোনো এমপি সাহেবের পোলা অথবা কোনো মন্ত্রী সাহেবের ছেলে যদি অন্যায় করে তাকে ধরা হয়, ধরার পরে তাকে কি করা হয়, ছেড়ে দেওয়া। এরকম হয় কি হয় না? হয় না? এটা হচ্ছে কি পক্ষপাতিত্ব। এটার নাম ইনসাফ নয়, এটার নাম আদল নয়, এটার নাম ন্যায় বিচার নয়। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে ন্যায় বিচার কি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। ন্যায় বিচার এই সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে। ইন্নামা উহলিকাল্লাযীনা ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিম আশ-শারীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিম আদ-দাঈফু আকামু আলাইহিল হাদ। আর যখন কোনো অসহায় গরীব ব্যক্তি কি করত, চুরি করত ওই সমাজের ভিতরে, তখন ওই গরীব ব্যক্তিটাকে কি করা হতো, ধরা হতো। রাষ্ট্রশক্তি তাকে ধরতো, ধরে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হতো। প্রিয় ভাইয়েরা আমার, জুতা চোরের বিচার হয় কি হয় না? জুতা চোরের বিচার হয় না? কি পরিমাণ পিটানো যে পিটায় জুতা চোরকে। মোবাইল চোরকে কি করা হয়, পিটানো হয়। চশমা চোরকে কি করা হয়, পিটানো হয়। অথচ হাজার হাজার টাকা কি করছে, চুরি করছে। লক্ষ লক্ষ টাকা দেশ থেকে বাহিরের দেশে পাচার করছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় না, তাদের বিচার করা হয় না। আজকের সমাজটা এরকম, আজকের সমাজটা এরকমই। প্রিয় ভাইরা আমার, আজকে মানুষ দুর্নীতি করছে, আজকে মানুষ সুদের সাথে ঘুষের সাথে জড়িত, অন্যায়ভাবে মানুষ কি করছে, টাকা উপার্জন করছে। কলমের খুঁচাতে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা কি করছে, চুরি করছে, দুর্নীতি করছে। তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের সাথে আজকের এই পরিবেশ, আজকের এই জামানা, আজকের এই সময় হুবহু কি মিল? হুবহু মিল না? হুবহু মিল, হুবহু মিল। প্রিয় ভাইয়েরা আমার, এই কারণেই আজকের সমাজের ভিতরে অশান্তি। আজকের সমাজের ভিতরে এই কারণেই অশান্তি, এই কারণে অশান্তি। কারণ কি নেই? ইনসাফ নেই সমাজের ভিতরে, ইনসাফ নেই, ইনসাফ প্রতিষ্ঠিত নেই। ইনসাফ যদি প্রতিষ্ঠিত থাকতো আজকের এই সমাজে, তাহলে অবশ্যই শান্তি প্রতিষ্ঠিত থাকতো। প্রিয় ভাইরা, শান্তি চলে গিয়েছে, কারণ সমাজের ভিতরে কি নেই? ইনসাফ নেই।
ইনসাফ নেই, আদল নেই। আমরা হক কথা বলি না। হক কথা থেকে আমরা কি করেছি? দূরে সরে গিয়েছি। হক কথা বলি না। হক কথা বললে যদি আমার বাতিজা কষ্ট পায়, হক কথা বললে যদি আমার চাচা কষ্ট পায়, হক কথা বললে যদি আমার স্ত্রী কষ্ট পায়, হক কথা বললে যদি আমার মামা কি থাকে, বেজার থাকে। এই কারণে আমি কি করি না, হক কথা বলি না। হক কথা বললে যদি আমার ইমাম সাহেব কি হয়, অসন্তুষ্ট হয়। হক কথা বললে যদি চেয়ারম্যান সাহেব অসন্তুষ্ট হয়। সঠিক কথা বললে, ইনসাফের কথা বললে যদি আমার মেম্বার সাহেব, আমার মাতব্বর সাহেব অসন্তুষ্ট হয়। এই কারণে আমরা কি করি না, হক কথা বলি না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে সমাজের ভিতরে কি করতে হবে? ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। আর সমাজের ভিতরে যদি ইনসাফ কায়েম করতে হয়, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের দিকে ফিরে যেতে হবে। কোন দিকে ফিরে যেতে হবে? কোরআনের দিকে ফিরে যেতে হবে। কোরআন ছাড়া, কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন ছাড়া, কোরআনের শাসন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত ছাড়া আপনি কখনোই ইনসাফ কায়েম করতে পারবেন, ইনসাফ কায়েম করতে পারবেন।